তিনতলার মোড়ে এক তেঁতুল গাছে পা ঝুলিয়ে বসে আছে শাকচুন্নি আর গেজো ভূত। রাস্তা দিয়ে যারা যাবে একটু ভয় দেখানোর আশায়। ঘাড় মটকে দেওয়ার তাদের ক্ষমতা নেই। সে ক্ষমতা অনেক সাধ্য সাধনা করে ভূতেদের রাজা 2-4 জনকে বেছে দেয়। ভূতের ভয় আর কেউ তেমন পায় না বললেই চলে। এই ভূত চতুর্দশীতে লোকজন একটু একটু তবুও ভয় পায় ভূতের নামে। এই দিনটা আসলে ভূতেদের মধ্যে একটি আনন্দের দিন থাকে। কে কোন গাছের মগডালে গিয়ে বসবে সে নিয়ে আলোচনা হয়। শাকচুন্নি আর গেজো ভূত গাছের মগডালে গিয়ে বসে দেখছে কেউ এদিকে আসছে কিনা। অনেক আগেই দ্বিপ্রহর রাত হয়ে গেছে আর ধৈর্য নেই শাকচুন্নি। তাই গেজো ভূতকে বলে এসে, আমি একটু ঘুমাচ্ছি, তুই দেখিস। কিন্তু গেজো ভূত শাকচুন্নিকে ডেকে তুলে দিল। শাকচুন্নি মগডাল থেকে দেখলো এক মাতাল টলটলে আসছে গুনগুনিয়ে। শাকচুন্নি আর গেজো ভূত মগডাল থেকে ঝাঁপ মেরে মাতালের ঠিক পিছনে ঝাপাং করে পড়ল। মাতালের কানের কাছে হি হি করে হাসতে লাগলো। মাতালটি পিছনে ফিরে তাকিয়ে বলল, এই কে রে, ভূত নাকি? ভূত দুটো আবার মাতালের চারপাশে হাওয়ার মতো ঘুরে কানের পাশে হি হি করে হাসতে লাগলো। মাতালও হাসতে লাগলো আর হেসে বলল, সাহস থাকে তো আমার পিছনে পিছনে আয়। আমার বউ আমার জন্য ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকেও একটু ভয় দেখাবি, আয়। শাকচুন্নি আর গেজো ভূত ঝাঁটার নাম শুনে এক লাফে আবার মগডালে গিয়ে বসলো।